বিশ্ব চ্যাম্পিয়নদের 15,000 দর্শক ঢুকতে পারবে না স্টেডিয়ামে, দেখতে পারবে না প্রিয় দলের খেলা। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হবে প্রায় 15,000 দর্শক। কিন্তু কেন? কি এমন ঘটলো যার জন্য প্রায় 15,000 দর্শকই মাঠে ঢুকতে পারবে না? প্রশ্নের জট পাকিয়েছে বহু আগেই, তবে উত্তর মেলাতে হলে যেতে হবে পেছনে। একই সাথে জানিয়ে রাখি, এই ঘটনা ঘটানোর পেছনে মূল কারিগর আর্জেন্টিনা নিরাপত্তা মন্ত্রী। তার দপয়া ভেটোর কারণেই ম্যাচ দেখা থেকে বিরত থাকবে 15,000 দর্শক। তবে কি এমন ঘটনা ঘটেছে যার কারণে স্বয়ং আর্জেন্টিনার মন্ত্রী ভেটো জমা দিচ্ছেন? জানেনই তো, ফুটবল এক উত্তেজনাকর খেলা, যেখানে দর্শকদের উত্তেজনা থাকে চরমে। প্রিয় দলকে সমর্থন দিতে গগন বিদারী চিৎকারের সঙ্গে খ্যাপাটে উদযাপনও চলে, আর তার মাত্রা এতটাই বেড়ে যায় যে কখনো কখনো ওভারফ্লো হয়ে পড়ে। আর এমনটাই বেশি হয় যখন ম্যাচে হার জিতের কঠিন সমীকরণে এসে পড়ে, আর তখনই শুরু হয় উন্মাদনা। সেই উন্মাদনার প্রভাব এতটাই প্রখর হয় যে কখনো কখনো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে অনেকের, আর তাতেই হয় গন্ডগোল। বাস, এরপরই অপ্রীতিকর ঘটনার জন্ম হয়। এমন কাজ করে প্রায় 15,000 দর্শক এখন রেড লাইট জোনে পড়ে আছে। নিজ দেশের মন্ত্রীর কাছে তারা হয়ে আছেন রেড জোন ফ্যান, যার কারণে তাদেরকে ম্যাচ দেখা থেকে বঞ্চিত করতে যাচ্ছে সংস্থাটি। আর সেই নিষেধাজ্ঞায় পরে 15,000 দর্শক দেখতে পারবে না ক্লাব বিশ্বকাপের ম্যাচ। যত বড় দর্শকই হোক না কেন, তাকে দেখতে দেওয়া হবে না ক্লাব বিশ্বকাপের ম্যাচ। শুধু কি এই 15,000 দর্শকের তালিকায় যদি কোনো ক্লাব কর্মকর্তার নাম থাকে, তাহলে তাকেও এই আয়োজনে শরিক হতে দেওয়া হবে না। কতটা কঠোর আইন জারি করা হচ্ছে তা হয়তো এখনই ঠাহর করতে পারছেন। 32 দল নিয়ে 14 জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবল। সেই টুর্নামেন্ট যাতে স্বচ্ছ ও বিতর্কের ঊর্ধ্বে যে সফলতা পেতে পারে, সেই চেষ্টা করছে সংশ্লিষ্টরা। আর তখনই এই প্রজ্ঞাপন জারি করা হয়, জানিয়ে দেওয়া হয় 15,000 দর্শকের লিস্ট তৈরি হয়েছে। এই 15,000 দর্শক ক্লাব বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবেন না। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই তালিকায় রয়েছেন 15,000-এর বেশি মানুষ, যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই আয়োজনে থাকতে পারবেন না। এই গরম খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে। যেখানে মাঠে দর্শক ফেরানোর জন্য বিভিন্ন দেশ তৎপরতা চালাচ্ছে, সেখানে নিষিদ্ধ করা হচ্ছে দর্শক, তাও আবার অল্প স্বল্প নয়, পাক্কা 15,000 দর্শক, যা ফুটবলের জন্য এক ইতিবাচক দিক উন্মোচিত হবে বলে অনেকে ধারণা করছেন। কেউ কেউ বলছেন, এমন উদ্যোগ ফুটবলে দর্শক নিজেদের ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন, এমনকি চেষ্টা করবেন যেন কোনো ধরনের অকারেন্সের সাথে না জড়িয়ে পড়েন। ফুটবলকে আরও সুশৃঙ্খল করতে নিয়ামক সংস্থাগুলো যদি এমন স্টেপ নেয়, তাহলে গ্যালারিতেও ফিরে আসবে নতুনত্ব, ফিরে আসবে ফুটবল প্রেমের সুস্থ এক প্রতিচ্ছবি, যা দ্বারা ফুটবলের উন্নয়ন করা সম্ভব।